তিয়াশা টাইম স্টোরির নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমার শরীরটা প্রচুর খারাপ, আমি মোটামুটি আছি। তো আজকে গিয়েছিলাম মাছ রান্নার দিদি রান্না করেছে, মানে রান্নার দিদি মানে আমার বোন বসে, তো ওখানে তো গেছিলাম মাছ ওকে বোন কিনতে। বলেই ডাকি। শরীর খারাপ, করেছে সেই ভাত, অবস্থাতেই গেছি। গলা ভাত শুনে নিশ্চয়ই করেছে। বুঝতে পারছেন শরীর আমার ভীষণই খারাপ। এখানে করেছে তো এখানে উচ্ছে রান্না ভাজা, হয়েছিল ভাত, উচ্ছে ভাজা, এখানে করেছে এখানে চিংড়ি চিংড়ির মাছের ঝাল, ঝাল, আর তার সাথে ছিল আর এখানে চিকেন। করেছে আর চিকেনের ঝোল। চাটনি ছিল, যেটা আর ফ্রিজে রাখা চাটনি ছিল, করেছে, ওটা সেটা আমরা পরে বার করে খেয়েছি। ফ্রিজে ঢোকানো আছে, ওই তো ওটা দিনের মেনু খাওয়ার আগে এটাই বের ছিল। করে দেবো। তো আমার শরীর তো ভীষণ এইগুলো খারাপ, রান্না করেছে। সারা শরীর আমার আর ও মানে খুব ভালো ব্যথা রান্না করে, যন্ত্রণা, মানে ও আর আমি একই বই, যন্ত্রণা করছে, মানে বুকের ওপর বাট দিকটা। তাও ও আমাকে ডাক্তার দিদি বলে। দেখিয়েছি, ডাক্তার অনেক টেস্ট করতে দিয়েছে, আর অনেক রকমের ওষুধও এখানে দিয়েছে। করেছে এখানে কিছুটা পরোটাও রুটি, করেছিল, রুটিও করেছিল। বিকেলে আসবে না যেটা তাই সব রাতের কিছুই জন্য করে গেছিলো, রুটি। আমরা যেটা খাবো সেটাই। তো এবারে মা আমাকে খেতে দিয়ে দিয়েছে, উচ্ছে আলু ভাজা দিয়েছে, চিকেন দিয়েছে, চিংড়ি দিয়েছে। মা এখন এমন করে যেন আমি একদম বাচ্চা মেয়ে। কতটা ভাত দিয়েছে দেখুন, আমি এত ভাত খেতে পারি? তো যাই হোক, তো আমার শারীরিক কন্ডিশানটা আপনাদের বললাম। আমার শরীর সত্যিই একদম ভালো নেই। আমার মার শরীর তো আমার থেকে তাও ভালো আছে, আমার শরীর তো একদমই ভালো নেই, মানে ভালোই লাগছে না কিছু। তারপর অনলাইন থেকে অর্ডার করেছিলাম এই জগন্নাথ বলরাম সুভদ্রার সেটটা। এটা ঠিক রথের দুদিন, মানে উল্টো রথের ঠিক দুদিন আগে এসেছিলো, দুদিন না একদিন আগে। তো আমার এত ভালো লেগেছে যে মহাপ্রভু ঠিক উল্টো রথের আগেই আমার কাছে এলেন। এত সুন্দর দেখতে হয়েছে কি বলবো। তো তারপরে আরও একটা পার্সেল অর্ডার করেছিলাম, যেটা আমার ভীষণ দরকার ছিল, কারণ আমার শ্যাম্পু ফুরিয়ে গেছিলো, আর কন্ডিশনার, সিরাম এগুলো কিচ্ছু আমি কখনো ইউজ করতাম না। কিন্তু পার্লার থেকে আমাকে বললো চুল ভালো রাখার জন্য কিন্তু শ্যাম্পুর সাথে কন্ডিশনার আর সিরাম ইউজ করতেই হবে, নাহলে কিন্তু চুল ভালো রাখতে পারবি না। তো সেই জন্য এই কন্ডিশনার আর সিরামটা কিনেছি। আর ট্রেসিমির এরকম বড়ো শ্যাম্পু আমি আগেও ইউজ করতাম। তো রান্নার যে বোন, সে বললো যে কোনো সবজি নেই দিদি। তো আমি আলু, পেঁয়াজ, তারপরে এদিকে শসা, পেঁপে, কুমড়ো, গাজর, তারপরে এখানে ঢ্যাঁড়স, তারপরে করলা, এখানে কি এটা পটল, এগুলো সব আনিয়েছি। আর একসাথে 5 কিলো ময়দা আটাও নিয়ে চলে এসেছি, কেননা ওই বারবার গিয়ে বয়ে নিয়ে আসতে খুব অসুবিধা হয়। তো যাই হোক, আমি তো ডাক্তার দেখাতে গেছিলাম, ডাক্তার দেখিয়ে তারপর আমাকে ডাক্তার বলেছিল যে ভিক্টোরিয়া মানে পালস থেকে সমস্ত টেস্টগুলো করতে। তো আমি চলে এসেছি ভিক্টোরিয়া পালসে। তো ওখানে বসে আছি, ওরা আমাদের জানাবে হবে কি হবে না। তো একদম ফাঁকা, কেউ কোথাও নেই, মানে কেউই নেই। এটা আবার নাকি একটা হসপিটালের সাথেও যুক্ত। তো যাই হোক, ওখানেই বসেছিলাম। বসে থাকতে থাকতে না ভীষণ খিদে পেয়ে গেছে, কারণ বাইরে থেকে তো খুব বেশি খাওয়া দাওয়া করে যায়নি, অল্প একটু ভাত খেয়ে তাড়াতাড়ি করে চলে গেছিলাম। তো ওইটার উল্টো দিকেই ছিল কেএফসি। তো ভাবলাম কেএফসিতে ঢুকে কিছু অন্তত খাই। আর আমার কিছু খাওয়া মানে তো এক গাদা খাওয়া, কারণ কেএফসি খাবার খেতে আমি ভীষণ ভালোবাসি। তো এই কেএফসিটা কোনো সময়ই ভর্তি থাকে না, সবসময়ই হালকা হালকা ফাঁকা থাকে। তো যাই হোক, বসলাম, ভাবছি খাবারটা কখন দেবে, কী খিদে পেয়েছে, মানে সত্যিই খিদে পেয়েছিল, কারণ তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়েছিলাম। আর শরীরটাও ভালো না, বেশি খেতেও পারিনি। আর শরীর খারাপ হলে কেবে এগুলো ঠিক খেতে পারি। তো এখানে বসে আছি, আর আমার মুখ চোখের অবস্থা ভীষণ খারাপ, মানে এত শুকিয়ে গেছে। আর আমি মানে চুল টুলগুলো ভালো করে আঁচড়াইনি, জাস্ট শ্যাম্পু করেছি আর চলে গেছি। তো চুল টুলগুলো দেখতে কেমন একটা লাগছে, মানে মোট কথা শুকনো শুকনো লাগছে ভীষণ, মানে সেই চকচকে ভাবটা আর নেই। মানে এত যন্ত্রণা করছে, এত পেন হচ্ছে না, মানে কী বলবো, সহ্যের বাইরে। মানে আমারই হয় এগুলো, আমি তাই ভাবি। তো যাই হোক, এখানে তো বসে আছি, এরপর দেবে হয়তো খাবারটা। আর সন্ধে হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখুন ক্যাফেতে ইন্টারিওগুলো। তো এখানে চলে এসছে খাবার, এখানে দিয়েছে ডিপ করার জন্য টমেটো সস, কোল্ড ড্রিঙ্কস, তার সাথে আইস, মানে এই বরফ দিয়েছে। আর চিকেন তো মানে এক ঝুড়ি চিকেন, এক ঝুড়ি চিকেন খাওয়া মানে মুখের কথা নয়, কিন্তু প্রচুর টাইম লাগে। আর আমি তো একবারে একদম খেতে পারি না। তো যাই হোক, মোটামুটি শেষ করেছিলাম। তারপর বাড়িতে এসেছি, এসে দেখি আর একটা পার্সেল এসছে।